বং দর্পণ, বিনোদন সবার জন্য। 1982-তে পথ চলা শুরু করে স্পেকট্রাম আর্টিস্ট সার্কেল। 43 বছর ধরে এই গ্রুপ শিল্পকলার অবিরাম পথে পদচারণ করে চলেছে। গোর্খী সদনে 1982-তে তাদের প্রথম প্রদর্শনী। সারা বছর ধরে তাদের নানা রকম কর্মশালা ও প্রদর্শনী চলে। 17 থেকে 24 নভেম্বর 2025 একাডেমি অফ ফাইন আর্টসে তাদের 50তম প্রদর্শনী অনুষ্ঠিত হলো। এই প্রদর্শনীতে চিত্রকলা ও ভাস্কর্যের পাশাপাশি স্থান পেয়েছে ইনস্টলেশন আর্ট। আমি সমীর সাহা বলছি, ইন্ডিয়ান আর্ট কলেজের 82-এ আমাদের বছরের 5th ইয়ারে তখন আমরা স্টুডেন্ট। আমাদের বন্ধুরা চায়ের দোকানে আড্ডা মারতে মারতে ঠিক করলাম যে এই তো লাস্ট ইয়ার, এরপর আমরা যে যার দিকে চলে যাব, ফলে একটা যদি কিছু করা যায় এই নিয়ে বেশ কিছুদিন ধরে চিন্তা ভাবনা চলছিল। সেখান থেকে উৎপত্তি আমাদের গ্রুপ তৈরি করা, যাতে গ্রুপটা থাকলে আবার আমাদের সাথে কাজ নিয়ে যোগাযোগটা থাকবে এবং কাজটাও হবে। সেই সুবাদে আমরা 1982 গোর্খী সদনে 24শে মে থেকে 29শে মে একটা 5 জন বন্ধু মিলে প্রদর্শনী করি। তখনই গ্রুপে একটা নাম দিতে হয়, তাই নাম সেই তখন থেকে নাম পাওয়া নয় স্পেকট্রাম আর্টিস্ট সার্কেল। সেই গ্রুপটাকে নিয়ে এতদিনের পথ চলা এবং 5 জনের মধ্যে বেশ অনেকেই দুজন বিভিন্ন কাজের সূত্রে বাইরে চলে যাওয়াতে তারা অফ হয়ে যায় এবং 2 জন এক্সপায়ার করে যায়। ফলে গ্রুপটায় আরো নতুন সদস্য নেওয়া হয় যাতে গ্রুপটাকে আরো কন্টিনিউ করা যায়। এই করে আমাদের 44 বছরে পূর্তি হয়ে গেছে এবং তার সাথে আমাদের প্রদর্শনীর সংখ্যা হচ্ছে 50তম প্রদর্শনী। এরকমভাবেই আমরা আরো যাতে 50 বছরের দিকে এগোতে যেতে পারি, তার উদ্দেশ্যে বিভিন্নভাবে 3টে গ্যালারি নিয়ে একটা বিভিন্ন উপস্থাপনায় ছবি করে এই প্রদর্শনীটা করা হয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল ইয়ে। এর মাঝে আমরা বিভিন্ন ওয়ার্কশপ করি, আদিবাসীদের নিয়ে ক্যাম্প করি, বাচ্চাদের নিয়ে ছবি আঁকার কম্পিটিশন করি। এইগুলো আনুষঙ্গিক আমরা কাজ করে থাকি। 1982 প্রায় 44 বছর আগে এটা উৎপত্তি হয়, তার জন্ম। সেটা এখনো সেটা কন্টিনিউ করে বয়ে নিয়ে যাচ্ছে আমরা। স্মৃতি বলতে আমরা বছরে 1টা কি 2টো করে এক্সিবিশন করতাম, যাতে সবার সাথে সবার দেখা হতো। আর গ্রুপ থাকা মানে সবার সাথে সবাই মাসে 1 দিন বা সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় বসা, ছবি নিয়ে আলোচনা করা, সামনে কি করা যায় সেই জন্য চিন্তা ভাবনা করা। এরকম ভাবে আমরা গ্রুপটা হওয়া মানে এইসবের সাথে আনুষঙ্গিক এইগুলো যুক্ত হয়ে যাওয়া। এর ফলে আমরা তার সাথে যুক্ত হয়ে বিভিন্ন টাইপের প্রোগ্রাম আমাদের মধ্যে করেছিলাম এবং আমাদের মাথার ওপর যিনি ছিলেন শিল্পী বিজন চৌধুরী এবং প্রকাশ শর্মা, এনারা আমাদের যখনই ডাকতাম কোনো বিপদে পড়তাম, কিছু জানার ইচ্ছে ছিল, আমাদের স্যার বা মাস্টারমশাই হিসেবে তাদের আমরা পেয়েছি। তাদেরকে অনুসরণ করে আমরা এগোতে চেষ্টা করি। প্রতি এক্সিবিশনে ওরকম বিজন বাবু বা প্রকাশ শর্মা এদের ডেকে নিয়ে আসতাম, কি চলছে, কিরকম কাজ হচ্ছে, আমাদের কোথায় ভুল ত্রুটি আছে তারা আমাদের দেখাতেন, বলে দিতেন। আমরা সেটা অনুসরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতাম। এখন সেই জিনিসটা
আগে যে 5 জন ইন্ডিয়ান আর্ট কলেজের ছেলেরা মিলে করেছিলাম সেটাকে মেনটেন করা যায়নি। গ্রুপটা চালাতে গিয়ে এখন গভর্নমেন্ট আর্ট কলেজেও স্টুডেন্ট শিল্পী আছে, রবীন্দ্র ভারতীরও শিল্পী আছে, সব মিলিয়ে এখন টোটাল আমাদের পথ চলা। এখানে আমরা চেয়েছিলাম যে 50তম এক্সিবিশন একটা অন্য মাত্রায় কাজ করা, একটু বড় আকারে 3টে ঘর নিয়ে কাজ করা। আমরা সেই মতন একাডেমিতে অ্যাপ্লাই করি এবং 3টে ঘরও পাই। মূলত আমরা চেষ্টা করেছিলাম একটা ঘরে ড্রয়িং ভিত্তিক ছোট ছোট কাজ রাখবো, মাঝের ঘরটা এদিকটা মঠ গ্যালারিটায় আমরা একটু এক্সপেরিমেন্টাল অন্য ধরনের কাজ যাতে আমরা করি সেই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করা। আর 3 নম্বর নিউ সাউথ গ্যালারিটা আমরা ক্রিয়েটিভ ওয়ার্ক, পেন্টিং ছাড়া আমি পেন্টিং এর স্টুডেন্ট ছিলাম, টেরাকোটা, সিরামিক্স এখন দীর্ঘ 4-5 বছর ধরে করছি। সেইগুলো যাতে তার মধ্যে সেরা কাজগুলো নিয়ে এখানে উপস্থাপনা করতে পারি। যেরকম আমি স্বপন করলে বা অনুপগিরি, এরা 3 জনের টেরাকোটা বা সিরামিক্সের ওয়ার্ক দিয়েছি। মানে এই দিয়ে ওটা অন্য অভিনবত্ব একটা এক্সিবিশন করা টার্গেটে আমরা এগিয়েছিলাম। আমি মূলত পেন্টিং এর ছাত্র, কিন্তু দীর্ঘ 10 থেকে 12 বছর বিখ্যাত গ্রাফিক শিল্পী শ্রী হরেন দাস, প্রয়াত হরেন দাস মহাশয়ের ছাত্র বা ওনার স্টুডিওতে প্রাইভেটে আমি 10 থেকে 12 বছর গ্রাফিক্স তার কাছে অধ্যয়ন করেছি এবং তার কাজের ইয়েকে দেখেছি। গ্রাফিক্সটা আমাকে খুব টানতো, সেই তারপরেও ওইটা আমি 10 থেকে 12 বছর প্রচুর গ্রাফিক্সই করতাম, এচিং, উডকাট, লিনোকাট। কিন্তু গ্রাফিক্সটা করতে গেলে তার যে মেশিন পত্র দরকার সেইগুলো তখনকার সময় আমার কাছে জোগাড় করা কষ্টসাধ্য ছিল, বা আমি ব্যারাকপুর থেকে বেহালা গিয়ে সেই কাজগুলো করা খুব কঠিন সাধ্য হয়ে যাচ্ছিল। 10 থেকে 12 বছর কন্টিনিউ করা আর পাচ্ছিলাম না। তখন আমি চিন্তা করলাম গ্রাফিক্স থেকে কি করে পেন্টিং এবং গ্রাফিক্সকে মিশিয়ে কাজ করা যায়। আমার কাজগুলো অনেকটা গ্রাফিক্স ধর্মীয়, এচিং বা উডকাট বা লিনোকাটের ধর্মীয় কাজ, সেইগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করে আমার টোটাল কাজটাকে না গ্রাফিক্স না পেন্টিং, মিক্স মিডিয়া সব মিলিয়ে অনেকে আমার কাজকে ভুল বোঝে যে এটা গ্রাফিক্স ওয়ার্ক, কিন্তু গ্রাফিক্স যেহেতু আমি জানতাম না, করতাম, সেই এফেক্টগুলো প্রতিটা ছবিতে আমি রাখার চেষ্টা করেছি। এবং এইসব জায়গাগুলো আমি অনেকটা গ্রাফিক্স যারা করে তারা বুঝতে পারবে এগুলো কিরকম ভাবে করতে হয়, সেইটাকে রেখেছি। এইখানটাও ঠিক এই যে দাগ টেক্সচার এইগুলো একটা অভিনবত্ব আছে, ক্র্যাক বা ফাটা ফাটা এইটা চট করে যে কেউ করতে পারবে না, এটা আমার নিজস্ব ড্রয়িং এর ধর্মী। আমি খুব সিম্পলি ইয়ে করি, বেশি ছবিতে গল্প বলতে চাই না। মহিলা, দুটো বন্ধু বলতে পারেন, দুটো মহিলা গল্প করতে, তার সামনে সাইডে এক মহিলা রয়েছে, এই হচ্ছে সিম্পল আর ছবি। আমি এই স্পেকট্রাম আর্টিস্ট সার্কেলের একজন সদস্য। আমার নাম স্বপন কুমার করলে। এই স্পেকট্রাম আর্টিস্ট সার্কেলের বন্ধুরা, আর্টিস্ট বন্ধুরা, এটা অনেকদিন ধরে এই গ্রুপটা রান করছিল। আমরা মাঝপথে অর্থাৎ 2011 সালে আমরা কয়েকজন বন্ধু এই স্পেকট্রাম আর্টিস্ট সার্কেলে যোগ দিই। তো তারপর থেকে ক্রমাগত আমি এদের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন করছি, এবং শুধু এক্সিবিশন নয়, আমরা বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করি এবং গ্রামে গিয়ে আমাদের শিল্পকলার বিকাশের জন্য আমরা গ্রামের মানুষকে যাতে তারা শিল্পকলার মধ্যে ইনভলভ হয়, শিল্পকলা সম্বন্ধে তারা সচেতন হয়, সেই জন্য আমরা তাদেরকে নানা রকমের ওয়ার্কশপের মধ্যে ইনভলভ করতে চেষ্টা করি। যেমন টেরাকোটা ওয়ার্কশপ, সেরামিক ওয়ার্কশপ, ছবি আঁকা, গ্রামের কিছু বাচ্চাদের নিয়ে, পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা মাঝে মাঝেই ওয়ার্কশপ করি। তো এটা হচ্ছে আমাদের গ্রুপের কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এবছর আমাদের গ্রুপের 50তম এক্সিবিশন এটা। এখানে আমরা একাডেমি জুড়ে
তিনটে রুম নিয়ে আমরা এই প্রদর্শনীটা করছি। এবং এখানে আমাদের যে গতানুগতিক যে ছবিগুলো আমরা আঁকতাম, সেখান থেকে বেরিয়ে এসে আমরা নতুন কিছু ভাবনা নিয়ে এবারে আমাদের ছবিতে আমরা আমাদের এক্সিবিশনে আমরা সেটা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। এবারে যে আমি যে ছবিটা দিয়েছি এখানে, আমার কিছুটা স্টাইল যেটা ছিল সেটা অজন্তার সঙ্গে কিছুটা ধারণার সঙ্গে যায়, কিন্তু একেবারে অজন্তা নয়। অজন্তার স্মেলটা ছিল এবং স্মেলটা থাকে আমার ছবিতে, সেই স্মেল নিয়ে আর আমার ভাবনা নিয়ে সমসাময়িক ভাবনার সঙ্গে মিশিয়ে আমি ছবিটা আঁকতে চেষ্টা করি। তো এবারে যেটা আমার থিম সেটা হচ্ছে উল্ফ। তো আমি এই যে সামাজিক অবক্ষয়, সামাজিক যে নানা রকম ওঠাপড়া, সেখানটাকে তুলে ধরার জন্যে আমি উলফ টাইটেল দিয়ে আমার দুটো কাজ এই প্রদর্শনীতে আমি রেখেছি। আমাদের এই 50তম প্রদর্শনীতে আমার কিছু ড্রয়িং এর ছবি আছে, ড্রয়িং যেগুলো মূলত ড্রয়িং ধর্মী কাজ। এই ড্রয়িং ধর্মী কাজের মধ্যে আমি যেটা করেছি যে ফিগার গুলোকে কতটা সিম্পলিফাই করা যায় এবং কম লাইনের মধ্যে দিয়ে যাতে একটা ড্রয়িংকে বোঝানো যায়। ড্রয়িং আর পেন্টিং এর মধ্যে দুটো অনেকটাই তফাৎ। ড্রয়িংটা একমাত্র লাইনের মধ্যে দিয়ে এবং আমি কতটা সিম্পল করে ছবিটাকে, ড্রয়িংটাকে বোঝানো যায়, সেটাই আমার এখানে প্রচেষ্টা। বাস, এটাই আমার ড্রয়িং সম্বন্ধে। যেহেতু এটা আমাদের 50তম প্রদর্শনী, সেজন্য আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল যে আমাদের কথাই ছিল যে আমরা যাতে নানা রকমের কাজ করতে পারি, এবং আমরা এবারে যেহেতু অনেকটা পেস নিয়ে এক্সিবিশন করতে চাইছি, সেহেতু যাতে আমরা নানা ঘরানার যে কাজগুলো করি সেটা যেন আমরা এখানে দেখাতে পারি। তো আমরা ঠিক করলাম, কেউ টেরাকোটার কাজ করলো, কেউ, আমি এখানে পেন্টিং এর সঙ্গে সেরামিকটাকে জোর দিলাম। তো সেরামিক যখন একভাবে পেন্টিং করতে করতে আমাদের একটা একঘেয়েমি যখন এলো, তখন আমরা ভাবলাম তাহলে পেন্টিং থেকে যদি আমরা কিছু স্কালচার ধর্মী সেরামিক করতে পারি, সেটা আমরা সেই স্কালচার ধর্মী সেরামিকের করতে গিয়ে আমার এই ফরমেশনটা এলো, আমার এই টেক্সচারটা এলো, এবং আমি এখানে আমার এই 50তম এক্সিবিশনে আমার কিছু কাজ সেরামিকের আমি রাখলাম। এবং সেগুলো মূলত আমার পেন্টিং এর সঙ্গে, জানি না কতটা করতে পেরেছি, পেন্টিং এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমার এই সেরামিকের কাজগুলো। এবার এটা কতটা ভালো হয়েছে, কতটা ঠিক পেরেছি, সেটা কিন্তু দর্শক এবং যারা দেখবেন তারাই আমাকে। আমার নাম বিশ্বজিৎ মন্ডল। আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট 1981 সালে। তো তারপর থেকেই আমি আসলে অ্যাকচুয়ালি শিল্প চর্চাই করে এসেছি, আমি অন্য কোনো কিছু করিনি জীবনে। তো শিল্প চর্চা করতে 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 আজকে আমি তো প্রায় 70 বছরের কাছাকাছি চলে এসেছি বয়সে, ছবিটাই আঁকি। এখন বর্তমানে আমি যে এই গ্রুপে আজ এই এক্সিবিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পেকট্রাম আর্টিস্ট সার্কেলের এক্সিবিশন, গ্রুপ এক্সিবিশন। তার 50তম শো এই একাডেমি অফ ফাইন আর্টসেই হচ্ছে, আমাদের 3টে গ্যালারি নিয়ে করা হচ্ছে। তো তাতে আমি প্রায় 25 বছরের ওপর এই গ্রুপের সঙ্গে যুক্ত আছি। তো এইবারের শোতে আমার 5টা ছবি আছে আর একটা ইনস্টলেশন আমি করেছি। তো আমার এখানে 3টে পেন্টিং, প্রায় 3 ফিট বাই 5 ফিটের পেন্টিং। তো আমি এখানে মূলত দেখাতে চেয়েছিলাম যে আমাদের এই জগৎটা সৃষ্টির পরে যেটা ধরা যায় যে প্রাণ যদি হাসে, তাহলে প্রকৃতি প্রথম আর কি সজীবতা দেয় এই আমাদের এই পৃথিবীকে। তারপরে আমরা জীব এই জগতে আসে এবং আমি ওই জন্য
প্ল্যান্টেশনটা, মানে এই ফুল মানে ফ্লাওয়ার প্রকৃতিকে ধরার চেষ্টা করেছি। তার সঙ্গে আমরা যখন সভ্যতা মানে আদিম যুগে যখন আমরা সভ্য হয়ে উঠছি, সভ্যতায় যখন আমরা বিলং করছি, তখন তারও কিন্তু ইতিহাস অনেক বড়। তা সেই ওই পুরনো একটা সভ্যতাকে আমি ধরার চেষ্টা করেছি, তার সঙ্গে প্রকৃতি, যার সঙ্গে আমার সভ্যতাকে ধরেছি এই দিয়ে যে আমি যে প্ল্যান্টেশনটা পটেড করেছি, যার মধ্যে সেই পটটা বা পটারিটা আমি অ্যান্টিক ভ্যালু এবং অ্যান্টিক সেই সময়কার সভ্যতার যে বিকাশ হয়েছিল অনেকটা ধরার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, মূলত আমি এইভাবেই ভাবনাটা ভেবেছি এবং সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আমার এই দুটো ছবি পেপার ওয়ার্ক, এটা কিন্তু ক্যানভাসে নয়। আমি না দুটোতেই একটা কাপলকে নিয়ে এসেছি, মানে মেল অ্যান্ড ফিমেল, এবং তারা প্রেমিক প্রেমিকাও হতে পারে, তারা বিবাহিত জীবন অতিবাহিত করছে হতে পারে, মেবি, সেটা আমার কাছে প্রশ্ন নয়, কিন্তু কাপল। কিন্তু দুটো ছবির মধ্যে দুটো কাপেলের চরিত্র কিন্তু আমি দেখিয়েছি। খুব ভালোভাবে লক্ষ্য করে দেখা যাবে যে আমার এই যে চরিত্রটা একটা জীবন একটা গার্ডেনে শুয়ে আছে এবং উপরে এক টুকরো মেঘ, সেখান থেকে বৃষ্টি পড়ছে, সুন্দর আনন্দে আর কি সে এনজয় করছে। এই দিকটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। আবার এপাশে একটা দুটো কাপলকে দেখিয়েছি যে যিনি কিনা এইদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে, আর একজন কিন্তু সোজা হয়ে তাকিয়ে অন্যদিকে, রিলেশনটা কিন্তু অন্য, যেটা কিনা আমরা এখন অনেকের ফ্যামিলিতে বা আমরা দেখি যে এই যে চরিত্র, যে তারা একসঙ্গে বসবাস করলেও কিন্তু দুজনের দুটো মুখ যেন আলাদা আলাদা, ও ওইদিকে এদিকে। আমি একই কাপেলের বক্তব্য বলতে চেয়েছি কিন্তু ভিন্ন চরিত্রে। এটাই আমার ছবি। আর এটা হচ্ছে মিক্স মিডিয়াতে করা, মিক্স মিডিয়ামে করা। এখানে পেন্সিল আছে, ড্রাই প্যাস্টেল আছে, অ্যাক্রিলিকও আছে। আসলে আমি এই সভ্যতারই তো মানুষ, তো আমি না একটা সভ্যতাকে ধরার চেষ্টা করেছি। আমার যেরকম আমরা ক্যানভাসে ড্রয়িং করি, তো আমি এখানে কিন্তু ড্রয়িংই করেছি। আর্কিটেক্ট মানে একটা সভ্যতা, একটা আর্কিটেক্ট একটা সভ্যতাকে বোঝায়, যার জন্যে আমি একটা আর্কিটেক্টকে ধরার চেষ্টা করেছি। একটা সভ্যতা গড়ে উঠেছে এবং তার সঙ্গে একটা লাল কার্পেট ব্যবহার করেছি। লাল কার্পেটটা এই কারণে ব্যবহার করেছি, এখন আমি দেখছি মানে সবটাই কর্পোরেট হয়ে গেছে। ওই কর্পোরেটকে ফিলিংসটা আনার জন্য আমি একটা লাল কার্পেট ব্যবহার করেছি, আর ওপরে একটা আমি স্কেলিটন, একটা কঙ্কালকে শুইয়ে দিয়েছি। আসলে আমি নিজেকে দেখতে পাচ্ছি ওখানে, কারণ হচ্ছে ওটা আমি মানে তার সঙ্গে আমি কিছু আয়না এখানে লাগিয়েছি। এই আমি থেকে তুমি এবং তোমরা করার জন্য আমি এই আয়নাগুলোকে ব্যবহার করেছি। কারণ হচ্ছে সারা পৃথিবীতে যে ধ্বংসলীলা আমি দেখছি এখনো পর্যন্ত প্রেজেন্ট। একটা সময় যখন আমি যুদ্ধ দেখেছি, চীনের যুদ্ধ দেখেছি, পাকিস্তানের যুদ্ধ আমি দেখেছি, সেই যুদ্ধ আর আজকের যুদ্ধ, এখন যে কম্পিউটারাইজ যুদ্ধ হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ শিশু মারা যাচ্ছে চারিদিকে, এর ওর সঙ্গে যুদ্ধ চলছে, হানাহানি চলছে, এই যে অস্থিরতা, অথচ একটা নাকি আমরা সভ্য হয়ে উঠেছি এবং সভ্যতায় বিলং করছি। আমি সেই চরিত্রটাকে ধরার জন্য আমি ইনস্টলেশনটা করেছি, যে আমি কিভাবে বেঁচে আছি, মানে আমরা কিভাবে বেঁচে আছি। এটাই আমার মানে ইনস্টলেশনের বক্তব্য। অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে টোটালটা একটা সভ্যতা, একটা আর্কিটেক্ট মানে একটা বিল্ডিং, মানে বিল্ডিং এর ফর্মে আমরা দেখি সভ্যতা কিভাবে গড়ে উঠেছে। এই সভ্যতাটাকেই আমি ধরার চেষ্টা করছি। ঘর বাড়ি এবং কিছু ব্রোকেন, ভেঙে গেছে, কিছুটা আস্ত আছে। এই যে আমরা প্রতিনিয়ত গড়ছি এবং ভেঙে যাচ্ছে, আমাদেরই দ্বারাই ভাঙছি, আমরা বারবার ভাঙছি, বারবার করছি। এবং এই যে একটা সভ্যতা,
এই সভ্যতাটাকেই আমি ধরার জন্য আমি একটা কিন্তু পেপারে লাইন ড্রয়িং না করে আমি একদম ডাইরেক্ট মেটাল দিয়ে আমি একটা ড্রয়িং এর ফর্মকে নিয়ে এসেছি। এই আর্কিটেক্টের আমি একটা ছাদ ব্যবহার করেছি। কেমন ছাদ? সলিড নয়, আমি একটা সুতো দিয়ে একটা ইলিউশন তৈরি করেছি, এবং এই ইলিউশনটা হচ্ছে কিন্তু এই আর্কিটেক্ট এবং আমার সমাজ ব্যবস্থাটাকে ধরে রেখেছে কিন্তু এই ঝুলন্ত সুতো দিয়ে, মানে একটা মাকড়সার জালের মতো ব্যবহার করেছি আমরা। কিন্তু আসলে বেশ সর্বত্র কিন্তু এই জালের মধ্যে কিন্তু আবদ্ধ, যার জন্য টোটাল আমার তো এই পাশে আর্কিটেক্টের ড্রয়িং, উপরে কিন্তু একটা মাকড়সার জালের মতন একটা ফর্ম, মানে আমরা কিন্তু এর মধ্যে আবদ্ধ হয়ে গেছি। ফারুক আহমেদ হালদার। 2022-এ আমি স্পেকট্রাম আর্টিস্ট গ্রুপের মেম্বারশিপ নিই, সেখান থেকে এই গ্রুপের সঙ্গে আমি যুক্ত। আমাদের এই স্পেকট্রাম আর্টিস্ট গ্রুপ কলকাতা থেকে, কলকাতার বাইরে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আমরা বহু জায়গায় ঘুরে ঘুরে শো করি। আর একমাত্র স্কাল্পচার আমি যে এই গ্রুপের মেম্বারশিপ কাজ করে। আর আমার খুব ভালো লাগে এই গ্রুপের সঙ্গে থাকতে, কারণ গ্রুপে যারা মেম্বার আছে সবাই খুব সিনিয়র এবং খুবই মানসিক দিক দিয়ে মানুষ হিসেবে খুবই ভালো। এই কাজটা অ্যাকচুয়ালি আমি গ্রাম্য পরিবার থেকে এসেছি, তো আমার গ্রামের যে শৈশব জীবন সেগুলো আমাকে খুব টানে। তো সেই স্মৃতিগুলোতে বারবার আমাকে রিমাইন্ড করে, তার জন্য কাজগুলো বারবার ফিরে আসে এবং আমি ওই কাজগুলো আমি সেই স্মৃতিগুলোকে আমার কাজের মধ্যে ধরে রাখছি। সেইভাবে কাজটা এটা উড মাধ্যম দিয়ে করা। আর হাতে যে লাটাইটা রয়েছে এটা মেহগনি, মানে হাতে যে লাটাই এটা হচ্ছে ব্রোঞ্জের করা, আর বাকি তো পুরোটাই উডে, একটাই উডে করা। এটাও একটা চাইল্ডহুড আর কি, এর টাইটেল চাইল্ডহুড, ওটাও চাইল্ডহুড, একটা চাইল্ডহুড, সবই একই মানে কনসেপ্ট, যে আমার শৈশবে ফেলে আসা দিনগুলোকে বারবার আমার মধ্যে ফিরে আসে। এইটার মাধ্যমে একটা বাচ্চা আসে, যে শাপলা ফুল যে তুলতে যায়, সেটা তুলে তার নিজের জামাতে কিংবা সে যেটা পরে থাকে গামছা, তাতে করে সেই শাপলা ফুল এবং শাপলা ফুলের যে মুখ, সেটাকে আমরা শালুক বলি, সেটাকে নিয়ে সে বাড়ি ফিরছে। এই যে সময়টা, এই যে টাইমটা, এটাকে আমি কাজের মধ্যে ধরেছি। এটা ব্রোঞ্জের প্রসেসিংটা প্রথমে আমাদের মাটিতে বানাতে হয়। মাটিতে বানানোর পরে সেটাকে আমরা মোল্ড নিই, পিওপি দিয়ে মোল্ড নেওয়ার পরে সেটা পিওপি থেকে আবার আমাদের ওয়াক্সে ট্রান্সফার করি। সেই ওয়াক্সটা মানে ওয়াক্সের মডেলটা আবার মানে মোল্ড নিয়ে সেই মোল্ডের জায়গাতে ওয়াক্সটাকে গুলিয়ে সেখানে ব্রোঞ্জ টান করানো হয়। তারপরে সেটা প্রসেসিং ওয়াইজ পরিষ্কার পরিচ্ছন্ন করে যেখানে জোড়া, যেখানে ওয়েল্ডিং, সেগুলো করতে হয়, সেগুলো আমরা করি। করে শেষে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমরা যে কালার, যেটা আমরা পাতিনা বলি, সেই পাতিনাটা অ্যাপ্লাই, তারপরে আলটিমেট পাতিনার পরে একটা সুন্দর ওয়াক্স বল দিয়ে মুছে পরিষ্কার করে চেষ্টা করতে হবে। এই হচ্ছে এটাও একটা কাজ, এটা ব্রোঞ্জেই করা। আমি মূলত দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, তো সেই জন্য সুন্দর নদীমাতৃক এরিয়া এগুলো আমাকে সেই একইভাবে আমাকে টানে। এবং আমি দেখেছি এই যে ডিঙি নৌকাগুলো, এই মানুষগুলো, সুন্দরবন যে জেটি ঘাট সেটা ভগ্ন, কোথাও ভাঙা, তারপরে যে বাড়িগুলো সেটা নদী স্রোতে সেটাই ভেঙে যাচ্ছে।
তো এই দৃশ্যটা যেহেতু আমি সুন্দরবন এরিয়ার ছেলে, সেই দৃশ্যটা আমি দেখাতে চাইলাম আর কি, যে একটা সুন্দরবনের পরিস্থিতি কি, সুন্দরবনের অবস্থাটা কি, নদী বাঁধ ভেঙে যাচ্ছে, সেটাকে ঠিকঠাক রিপেয়ার করার মতো কোনো পজিশন নেই। তারপরে মানুষজনের জীবনযাপন, সবকিছু এই কাজটার মধ্যে আমি করার চেষ্টা করেছি। এই যে বোর্ডগুলো আছে এটা সিরামিক্স দিয়ে করা, আর বাকিটা সব ব্রোঞ্জ করা। আমি চেষ্টা করেছি যে গাছপালা এবং একটা সুন্দরবনকে তুলে ধরার জন্য একটা কাজের মধ্যে যা যা দরকার সেটা আমি চেষ্টা করেছি এই কাজটার মধ্যে। আচ্ছা, ধরো এটাও সেই একই, আমাদের সুন্দরবন এরিয়ার বহু আদি বলতে পারো, যেটাকে আমাদের সুন্দরবনের মানুষরা দ্বারপাল বলে, অনেকে বলে বারা ঠাকুরও বলে। তো এটা একটা আদি একটা মানে কনসেপ্ট ঠাকুর, সেটা হচ্ছে বারা ঠাকুর। তো আমি সুন্দরবনকে রিপ্রেজেন্ট করতে গিয়ে এই কাজটাও তার মধ্যে এসে গিয়েছে। যেহেতু এটাও বলতে পারি আমি যে একমাত্র আমারই কাজ যেটাকে তুলে ধরা, কারণ আমি সেই পরিবেশে বেড়ে উঠেছি, সেই পরিবেশে বড় হয়েছি। সুতরাং আমারই কাজ যে এটাকে সোসাইটির কাছে তুলে ধরা। তো সেই জন্য আমি এটা মাধ্যম হিসাবে ব্রোঞ্জ রেখেছি। আর আমাদের এরিয়াতে যারা এই বারা ঠাকুরই করে প্রফেশনালি এবং বংশানুক্রমিক, তাদের কাছ থেকেই নেওয়া, সেটাকে আমি জাস্ট ব্রোঞ্জে ট্রান্সফার করেছি। আর ওই কনসেপ্ট একই, যে আমার সুন্দরবনকে তুলে ধরার একটা প্রয়াস। এই কাজটা আমার মূলত অনেক আগের দিনের করা। তো আমি যখন এই কাজটা করছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল একটা মিডিয়ামকে কিভাবে অন্য মিডিয়ামে ট্রান্সফার করা যায় কিনা। তো আমি কতটা সফল হয়েছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি একটা লেদারের ফিলিংস, একটা রাবারের ফিলিংস, একটা যে যে বাঁধার যে দড়িগুলোর ফিলিংস, এগুলো আমি এই কাজের মধ্যে ট্রাই করেছি। আর কাজের এগুলো টেকনিক্যালি পার্ট, আর কনসেপচুয়াল পার্ট হচ্ছে কি এটাই, যে আমি যে বাচ্চাবেলায় ব্যবহার করা যে ক্যাটাপুল মানে গুলতি, এগুলো সাধারণত পাখি মারতে ইউজ হয়। তো সেই পাখি মারার সময় তার যে যত্ন রাখা, তার যেভাবে রাখা, সেই রাখার জায়গা থেকে যখন সেটা আর ব্যবহার করা যাচ্ছে না, যে ফেলে দেওয়া হয়েছে, এই ফেলে দেওয়ার পরে তার সঙ্গে যে একটা ভালোবাসার জায়গা, সেটার জন্য এই কনসেপ্টটা এসছে বলতে পারো। আর এটাকে আমি এনলার্জ করেছি যাতে মানুষের রিমাইন্ড করানো যায় যে ওটাকে আমি গুরুত্ব দিয়েছি। টোটাল বিষয়টা নিয়ে কাজটা করা, এই হলো আমার কনসেপ্ট। নমস্কার, আমি সুবুদ্ধ ঘোষ। আমি স্পেকট্রাম আর্টিস্ট সার্কেলের মেম্বার সদস্য। এই ছবিগুলো আমার এক্সপেরিমেন্টাল ছবি। এটা আমি মূলত মিক্সড মিডিয়া, এটার মধ্যে পেনের ইঙ্ক আছে, লাইন আছে, হোয়াইট ইঙ্ক আছে, ওয়াটার কালার আছে, সব মিলিয়ে যখন যেটা মনে হয়েছে আমি সেইটা ব্যবহার করেছি। আর এইটা একটু আমার সাবজেক্টটাকে বলে দেওয়া উচিত এই জন্য যে আমি নেচারকে নিয়ে খুব ভাবি এবং নেচারকে নিয়ে কাজ করি। তো এইটা হচ্ছে আমার নেচারের সঙ্গে যুক্ত, যে মানুষের অনেক সময় বাকরুদ্ধতা চলে আসে, বাধ্য করে কথা না বলতে, কিন্তু আমাদের থিঙ্কিং গুলোকে তো কেউ আটকাতে পারে না। তাই আমাদের থিঙ্কিং গুলো ব্লসম হয়, ফোটে, প্রস্ফুটিত হয়। একই রকম নেচারেও কিন্তু নিজের এক্সিস্টেন্স রাখতে গেলে আরেকটা গাছকে জড়িয়ে ধরে মেরে ফেলে, কিন্তু আলটিমেট নেচার হচ্ছে কোনো ব্যারিকেড মানে না, কোনো বাউন্ডারি মানে না, কোনো বর্ডার মানে না। তার সিম্বল হিসাবে আমি পাখিগুলোকে দেখিয়েছি। পাখিগুলো নিজের মতন করে উড়ে বেড়ায়, তাদের কোনো নিজস্ব দেশ বলে কিছু হয় না। যেখানে পছন্দ হয়, নিজেকে মনে হয় যে এখানে আমি থাকতে পারবো, সেখানেই ওরা থাকে। আমাদের এইটাই হচ্ছে নেচারের সঙ্গে যুক্ত, এটা আমরা
অস্বীকার করি, কিন্তু অস্বীকার করে লাভ নেই। এটা আমরা আদপে এইভাবেই করি। একই রকম ভাবে এই ছবিটাও তাই। এই ছবিটা হচ্ছে কখনো কখনো আমাদের উপলব্ধি এরকম হয় একাকী থাকলে, বিশেষ করে। তো আমি রিসেন্টলি কোনো একটি পার্কে গিয়েছিলাম, তো বিভিন্ন রকম ইলিউশন তৈরি হয়, মনের আকাঙ্ক্ষা ও তৃপ্তিগুলো কখনো কখনো জেগে ওঠে, কখনো কখনো ইলিউশনের মাধ্যমে আমরা দেখতে পাই। সেই সাবজেক্ট নিয়েই আমার এইটা ছবি। এই বেঞ্চটা হচ্ছে একাকিত্বের একটা প্রতীক। এছাড়া বাকি আপনারা যেটা ফিল করবেন সেটাই হচ্ছে আমার ছবির অংশ। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার, আমি সুবোধ ঘোষ। আমি স্পেকট্রাম আর্ট সার্কেলের মেম্বার। আমি এবারে 50তম এক্সিবিশনে অংশ নিয়েছি। সবাই যেরকম নিয়েছে আমাদের গ্রুপ মেম্বাররা। আমার এবারে ঠিকই হয়েছিল যে আমাদের যে ছবিতে, যে পেন্টিং এ, যে ড্রয়িং এ আমরা পরিচিত, সেগুলো বাদ দিয়ে আমরা যেটা এক্সপেরিমেন্ট করি, যেগুলো ভাবি, চর্চা করি, সেগুলোর থেকে এক্সিবিশনে দেওয়া। আমি মনোপ্রিন্ট দিয়েছি। মনোপ্রিন্টটা আজকাল খুব একটা হয় না, কিন্তু আমরা করেছি। আমাদের ওয়ার্কশপ হয়েছিল গ্রুপ থেকে। এইটা হচ্ছে মনোপ্রিন্ট, মানে একটাই প্রিন্ট হবে। এটা গ্লাসের মধ্যে কালি লাগিয়ে নানা রকম লেয়ার, একটা লেয়ারও হতে পারে, ওয়ান কালারও হতে পারে, করে এটাই ওয়াইপ করে মুছে দিয়ে কিছু স্ক্র্যাচ করে এটার আমার ভেতরে যে ছবিটা আছে সেটা করি, এবং একটাই প্রিন্ট হয়, দ্যাট ইজ মনোপ্রিন্ট। আমি এখানে দিয়েছি। আরো আমি অনেকগুলোই করেছি, তার মধ্যে 6টা সিলেক্ট করে আমি টাঙিয়েছি। তো এছাড়াও আমি মূলত ড্রয়িং এবং পেন্টিং এর ছেলে। আমি এটা করি, আর মাঝে মধ্যে যখন অন্যরকম করতে ইচ্ছা করে এই ধরনের কাজ আমি করি। নমস্কার। স্পেকট্রাম আর্টিস্ট সার্কেলের 50তম প্রদর্শনীটি আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য, সৌজন্যে বং দর্পণ। বং দর্পণ, বিনোদন সবার জন্য।